ঘরে জাপানি পুতুল, নাম হানাসান। পড়েছে জাপানি পেশোয়াজ, ফিকে সবুজের পরে ফুল কাটা সোনালি রঙের। বিলেতের হাট থেকে এলো তার বর, সেকালে রাজপুত্র, কোমরেতে তলোয়ার বাঁধা, মাথার টুপিতে উঁচু পাখির পালক। কাল হবে অধিবাস, পরশু হবে বিয়ে। সন্ধে হলো, পালঙ্কেতে শুয়ে হানাসান, জলে ইলেকট্রিক বাতি। কোথা থেকে এলো এক কালো চামচিকে, উড়ে উড়ে ফেরে ঘুরে ঘুরে, সঙ্গে তার ঘুরে ছায়া। হানাসান ডেকে বলে, চামচিকে, লক্ষ্মী ভাই, আমাকে উড়িয়ে নিয়ে যাও মেঘেদের দেশে। জন্মেছি খেলনা হয়ে, যেখানে খেলার স্বর্গ সেইখানে হয় যেন গতি। ছুটির খেলায় মণি দিদি এসে দেখে পালঙ্কে তো নেই হানাসান। কোথা গেল, কোথা গেল? বট গাছে আঙিনার পাড়ে বাসা করে আছে ব্যাঙ্গুমা। সে বলে, আমি তো জানি চামচিকে ভায়া তাকে নিয়ে উড়ে চলে গেছে। মণি বলে, হেই দাদা, হেই ব্যঙ্গুমা, আমাকেও নিয়ে চলো, ফিরিয়ে আনিগে। ব্যঙ্গুমা মেলে দিল পাখা, মণি দিদি উড়ে চলে সারা রাত্রি ধরে। ভোর হলো, এলো চিত্রকূটগিরি, সেইখানে মেঘেদের পাড়া। মণি ডাকে, হানাসান, কোথা হানাসান? খেলা যে আমার পড়ে আছে, হানাসান, কোথা হানাসান? নীল মেঘ বলে এসে, মানুষ কি খেলা জানে? খেলা দিয়ে শুধু বাঁধে যাকে নিয়ে খেলে। মণি বলে, তোমাদের খেলা কিরকম? কালো মেঘ ভেসে এলো, হেসে চিকি মিকি ডেকে গুরু গুরু বলে, ওই যে দেখো, হানাসান হলো নানা খানা। ওর ছুটি নানা রঙে, নানা চেহারায়, নানা দিকে, বাতাসে বাতাসে, আলোতে আলোতে। মণি বলে, ব্যঙ্গুমা দাদা, এদিকে বিয়েছে ঠিক, বর এসে কি বলবে শেষে? ব্যঙ্গুমা হেসে বলে, আছে চামচিকে ভায়া, বর কেউ নিয়ে দেবে পারি। বিয়ের খেলাটা সেও মিলে যাবে সূর্যাস্তের শূন্যে এসে গোধূলির মেঘে। মণি কেঁদে বলে, তবে শুধু কি রইবে বাকি কান্নার খেলা? ব্যঙ্গুমা বলে, মণি দিদি, রাত হয়ে যাবে শেষ। কাল সকালের ফোঁটা বৃষ্টির ধোয়ায়, মালতীর ফুলে সে খেলাও চিনবে না কেউ। তারপর তারপর কত নদী, কত গিরি, কত বন প্রান্তর পার হয়ে ছোটে রথ। ঘর 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 ঘর। তারপর চলেছে লাল কমল, চলেছে নীল কমল, খাপ খোলা তলোয়ার রোদে করে ঝলমল। কাঁপে আলো ছোটে রথ, পার হয়ে কত পথ, কত না সাগর মরু, কত না দেবান্তর। ঘর 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 ঘর। তারপর তারপর ঝড় ওঠে, শাস শাস শন শন, কি ভীষণ মেঘে মেঘে, গুড়ু গুড়ু গর্জন। থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটি
সুখের সাত মহল, চারিদিকে ঘুম ঘুম, থম থমে মন্থর, ঘুমায় পাহাড় নদী, ঘুমায় তেপান্তর। তারপর ব্যঙ্গমে শুধালো ব্যঙ্গমাকে, গাছতলে শুয়ে আছে মানুষটা কে? মনে হয় কোনো রাজপুত্তর হবে। তেপান্তরের মাঠ পেরোবে কবে? ব্যঙ্গমা বলল ব্যঙ্গমীকে, সামনে বিপদ, যদি যাই ওদিকে, দস্যুর দল আছে আসবে তেরে, একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে। ব্যঙ্গমা ব্যথা লাগে দশা ভেবে, কাটান কি নেই কিছু এই বিপদের? একটি উপায় আছে, যদি সে ঘোড়ায় পক্ষীরাজের মতো আকাশে ওড়ায়। কিন্তু বিপদ, যেই দম ফুরাবে, ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে। ব্যঙ্গমা বলো বলো, কি হবে উপায়? মনটা আমার কেন করে হাই হাই। উপায় নেই তা নয়, কিন্তু কঠিন। লাফ দিয়ে ডিগবাজি খাবে গোটাতি, কিন্তু পেরোবে যেই 4 পোয়া মাঠ, অমনি দেখবে খাড়া লৌহ কপাট। তাহলে কেমন করে যাব ধরে? কপাট কি খুলবে না কোনো প্রকারে? কপাটের তলে আছে গুপ্ত সুড়ং, 3 বার বলবে অং বং চং, তখন চিচিং ফাক চিচিং ফাক। কিন্তু ফাড়া, ওধারেতে রাক্ষস আছে পাহারা। রাক্ষস? ব্যঙ্গমা তোরা সে মরি, উপায় কি আছে প্রশ্ন করি। উপায় নেই যে তা নয়, তবে চাই বাহুবল। এবারে খাটবে নাকো কলা কৌশল, মারতে হবে আর মরতে হবে, রাজকন্যাকে পাবে বাঁচলে তবে। তবে আর কাজ নেই তেপান্তরে, ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে। কুক কুক কুক, কুড়ু কুক কুড়ু, ঘরে ফিরে যা রে রাজপুত্তুর। কুক কুক কুক, কুড়ু কুক কুড়ু, ঘরে ফিরে যা রে রাজপুত্তুর। কুক কুক কুক, কুড়ু কুক কুড়ু, ঘরে ফিরে যা রে রাজপুত্তুর। ধন্যবাদ।